আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে একটি ভয়ঙ্কর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব তা হলো জঙ্গে বাসুস। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও নৃশংস যুদ্ধ এটি। প্রাক ইসলামিক যুগে আরবে সংঘটিত প্রসিদ্ধ যুদ্ধসমূহের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো বাসুসের যুদ্ধ। আরবের বনু বকর ও বনু তাগলিবের মধ্যে সংঘটিত হয় এই যুদ্ধ। 1494 খ্রিস্টাব্দ থেকে 1534 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 40 বছর স্থায়ী হয়েছিল এই ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 70,000 লোক হতাহত হয়। উভয় গোত্রই পরস্পর আত্মীয় খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। উভয় গোত্র নিজেদেরকে অজায়েবের বংশধর বলে দাবি করত। একটি উষ্টকে জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাসুসের যুদ্ধ সংঘটিত হয়। উটটির নাম ছিল বাসুস, যার কারণে এই যুদ্ধকে বাসুসের যুদ্ধ বলা হয়। আর এই উটের মালিক ছিলেন বনু বক্কর গোত্রের হাসনাম নামের এক ব্যক্তি। উটটি বনু তাগলিবের কোনো এক ব্যক্তির হাতে আহত হয়েছিল। এই যুদ্ধের ঘটনার কিছু বিবরণ দেওয়া যাক। কী কারণে হয়েছিল এই ভয়ঙ্কর যুদ্ধ? বনু বকরের কালেব নামক এক ব্যক্তি তার চরণভূমিতে কারো পশু চরণের অনুমতি নেই বলে নিষেধাজ্ঞা আরোপ করে। ঘটনাক্রমে বনু তাগলিবের হাসনাম নামের ওই ব্যক্তি এই নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত ছিলেন না। সে তার উটটি উক্ত চরণভূমিতে ছেড়ে দেয়। এক মহিলা ওই চরণভূমির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। ওই মহিলা উটটিকে ধরে তার স্তন কেটে ছেড়ে দেয়। অতঃপর উটটি যখন তার মালিকের গৃহে পৌঁছে তখন সে প্রতিশোধ গ্রহণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। তাদের ভিতরে প্রথম কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। পরবর্তী সময়ে তাদের উভয় গোত্র একে অপরকে সাহায্যের জন্য এগিয়ে আসে। ফলে শুরু হয়ে যায় দুই গোত্রের ঘৃণিত এক যুদ্ধ এবং ভয়ঙ্কর এক যুদ্ধ। ক্রমান্বয়ে আরবের অন্যান্য গোত্র একে অন্যের সমর্থনে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ পরস্পর লুটতরাজ, মারামারি, কাটাকাটি ইত্যাদি বিষয়ে জড়িয়ে পড়ে। অবশেষে দীর্ঘ 40 বছর পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে। বংশ পরম্পরায় প্রায় 70,000 লোক হতাহত হয় এই যুদ্ধে। 525 খ্রিস্টাব্দে হীরার সর্দার তৃতীয় মুনাজিরের প্রচেষ্টায় উভয় পক্ষ এই যুদ্ধ বন্ধ করতে রাজি হয়।